আমি এটা শুরু করছি 30টা বেড়া থেকে। হ্যাঁ, 30টা বেড়া থেকে শুরু করছি। প্রথম আমি ছাগল পুষতাম, ছাগলে আমার ওই রকম লাভ হইতো না, তো আমি এই বেড়াটা নিয়ে শুরু করছি 30টা। তো 30টা থেকে আজকে আমার 3 বছরে 150টি বেড়া, তার ভিতরে আমি অনেকগুলো বিক্রিও করছি। হ্যাঁ, তো এখন আমি একটি সফল হয়েছি এই খামারটি করে। 30টা থেকে, 30টা বেড়া থেকে শুরু করছি। জি, এখানে 2 লক্ষ টাকার মতো খরচ হয়েছিল। জি, ভাবলাম এটা, আমি একসময় খুব বেকার ছিলাম, তো বেকার থাকা থেকে এটা শখের বসে পালতে শুরু করি। তো এখন ওইটা শখ করে পালতে পালতে এখন অনেকগুলো হয়ে গেছে, এখন ব্যবসার মতো হয়ে গেছে। জি, বাচ্চা বিক্রি করি। 8,000 টাকা। 8,000 টাকা। এই 5 মাসের বাচ্চা 8,000 টাকা বিক্রি করি। আমার এগুলো মাঠে চড়ে শুধু ঘাস খায়, আর দানাদার খাবার খাইতে দেয়, যেগুলো একটু স্বাস্থ্য দুর্বল মনে করে ওগুলো দানাদার খাবার খাইতে দেয়। তাছাড়া আর কোনো কিছু খাবার দেওয়া লাগে না। মাঠে চড়ে চারণের মধ্যে চড়ে গারলে পেট ভরে যায়। 3টা পুরুষ আছে আর 110টা মেয়ে বেড়া আছে। জি, হ্যাঁ, ওইটা ওই পাঠাটাই বুঝে বুঝে ফেলে, তখন পাঠা ওর পিছনে চড়তে থাকে। জি, জি না। জি, এসএসসি পর্যন্ত, ম্যাট্রিক। অনেকেই প্রথম অবস্থা খারাপ বলছে, এখন আর কেউ খারাপ বলে না। জি, কিনে যারা, সবাই আমার মধ্যে এভাবে পুষতে নিয়ে যায়, পালার জন্য নিয়ে যায়। জি, খামার করার জন্য অনেকে আসে আমার কাছে জানতে চায় যে এটা পাললে কেমন হবে, তো আমি বলি ভালোই হয়। গারল সাধারণত সাইজে বড় হয়, শরীরে গোস্ত অনেক হয় এবং সব ধরনের আবহাওয়াতে সেট হয়ে যায়। রোগবালাই খুব কম, আপনার সব ধরনের ঘাসও খায় না। রোগবালাই এখন কোনো কিছুই নেই। জি না, শীতে কোনো সমস্যা হয় না। সমস্যা না। জি না, আমি এটা করতেছি এখন। আমার দেখে দেখে যদি বাংলাদেশে আরো কোনো বেকার যুবক থাকে, যদি করতে চায়, কর্ম পায় না, তো এটা করতে পারে। এটা আসলে খুব ভালো একটা কর্মস্থান। না, আমি তো প্রথমে 30টা গারল বেড়া দিয়ে শুরু করছি। তো প্রথম অবস্থায় কেউ করতে চাইলে এইভাবে ছোট করে করতে করতে পারে, তো পরে আস্তে আস্তে বুঝে ফেললে তো বড় করতে পারবে।